এত এত সমালোচনা, নুরুল হাসান সোহান নাকি ব্যাটটাই ঠিক মতো চালাতে পারেন না, এমন কথাই তুলেছিলেন সমালোচকরা। মাত্র এক ম্যাচ দেখে আমাদের বেলায় যা হয় আর কি, অতীত কেউ দেখে না। এতদিনের পারফরমেন্স সবকিছুই যেন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এক ম্যাচেই সমালোচকরা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল। সেই সোহানই জবাব দিলেন মাঠে বাংলাদেশকে জিতিয়ে, মুখের কথায় নয়। 13 বলে 23 রান করে, তার মধ্যে 2টা ছক্কা, এমন সময়ে যখন দরকার ছিল ওই ওভার বাউন্ডারি 2টা। রুবেল হোসেন তো বলেই দিয়েছেন তিনি অবাক হন, যেখানে নুরুল হাসান সোহান বাংলাদেশ দলের অন্যতম সেরা উইকেট কিপার, সেখানে তাকে উইকেট কিপিং কেন দেওয়া হচ্ছে না, প্রশ্নটাও সেখানেই। বাংলাদেশের হয়ে এক সময় মাঠ মাতানো শাহাদাত হোসেন রাজীবও একমত রুবেলের সাথে, অন্তত তাদের লেখার ভাষায় সেটা পরিষ্কার। রুবেল লিখেছেন, আমি সত্যি অবাক হই, যেখানে নুরুল হাসান সোহানকে আমরা বাংলাদেশের অন্যতম সেরা উইকেট কিপার হিসেবে জানি। ডোমেস্টিক থেকে শুরু করে বিপিএল পর্যন্ত সে অসাধারণ কিপিং করেছে। আমি জাকের আলীকে দোষ দেব না, সেও ভালো কিপার, কিন্তু অভিজ্ঞতা আর মানের দিক থেকে নুরুল হাসান সোহান অনেক এগিয়ে। এমন সিদ্ধান্তগুলো আসলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকেই আসে। আমার মনে হয় এই ছোট ছোট জায়গাগুলোতে যদি ম্যানেজমেন্ট একটু খেয়াল করে, তাহলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিনারিও বদলে যেতে পারে। বোঝাই যাচ্ছে শুধু ব্যাট হাতে সোহানের প্রশংসা নয়, সোহানকে উইকেটের পেছনেও দেখার প্রত্যাশা সবার। শাহাদাত রাজীব তো ক্যাপ্টেন্সিতেও এগিয়ে রাখছেন সোহানকে, তবে তার আগে দলে জায়গা পোক্ত করতে হবে। সোহান পাকিস্তানের সাথে ভালো খেলেননি, সেটা এই উইকেট কিপার ব্যাটার হয়তো নিজেও স্বীকার করবেন, কোনো রকম সন্দেহ নাই। তবে এক ম্যাচ দেখে কি কাউকে বিচার করা যায়, কারো সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো যায়? এই যাওয়া না যাওয়ার মাঝে সত্যটা হচ্ছে, আমরা এক ম্যাচ দেখেই সিদ্ধান্ত নিতে পছন্দ করি, ভালো বা খারাপ সেটা যাই হোক। আপাতত ক্যাপ্টেন্সি কিংবা উইকেটের পেছনে দাঁড়ানো নয়, সোহানকে নিয়মিত সুযোগ দেওয়া উচিত, এবং সেটা ক্যাপ্টেন জাকেরের সাথে আলোচনা করেই। দিন শেষে সবাই বাংলাদেশের হয়েই খেলে, এবং বাংলাদেশের জন্য যেটা ভালো, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে সেটাই করা উচিত। তার ফ্রন্ট লাইনে সোহান থাকুক কিংবা জাকের আলী অনেক। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।